চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আজ বুধবার দুপুরে নগরীর টাইগার পাস মোড়ে বিক্ষোভ শুরু হয়। এর আগে সকালে চট্টগ্রাম আদালত চত্বরে প্রথম ও জমিয়তুল ফালা মসজিদ মাঠে আইনজীবী সাইফুলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজায় অংশ নেওয়া মানুষ টাইগার পাস মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা আইনজীবী সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে অন্তত 7 জনকে গ্রেপ্তার করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে। সন্দেহভাজন 7 জনকে গ্রেপ্তার ছাড়াও মঙ্গলবার সংঘর্ষের সময় ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আরও 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম শহরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 6 সদস্যকে দেশীয় অস্ত্র এবং ককটেল সহ আটক করা হয়েছে। এদিকে আদালত প্রাঙ্গণ, রঙ্গন সিনেমা হল ও কোতোয়ালি মোড় এলাকায় হামলার ঘটনায় 74 জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা 1600 জনকে আসামি করে 3টি মামলা দায়ের করেছে পুলিশ। স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মোহাম্মদ আতর রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। এর আগে গত 14 আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিমউদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন এসপি বাবুল আক্তার। পরে 18 আগস্ট বিচারক তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিল বাংলাদেশ নারী দল। আয়ারল্যান্ডের নারীদের 154 রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল টাইগ্রেসরা। আজ বুধবার মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 4 উইকেট হারিয়ে 252 রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে 28 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 98 রানে থেমেছে আয়ারল্যান্ড।